নমস্কার বন্ধুরা, আমি জয়িতা ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আজকের কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকের এসেছি একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ব্লগ নিয়ে, কিছু হেল্প টিপস নিয়ে। তো প্রথমেই দেখাই, এই যে কিছু হচ্ছে বালিশের পিলো কভার আর কি। তো আমাদের এই অনেকের বাড়িতেই তো পিলো কভার আমাদের অনেক সময় এক্সট্রা থেকে যায় বলতে, যখন বেডশিটগুলো ছিঁড়ে যায় তখন আমরা পিলো কভারগুলো হয়তো ইউজ করি না, বা পিলো কভারগুলো একটু পুরনো হয়ে গেলে আর তখন আমরা ইউজ করি না। তো তখন আমরা কি করতে পারি, এই পিলো কভার দিয়ে না অনেক মানে গুরুত্বপূর্ণ অনেক কিছু কাজ আমরা পিলো কভার দিয়ে করতে পারি। তো কি কি কাজ করতে পারি তার 5টা টিপস আজকের আমি আপনাদেরকে দেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই হেল্পফুল। আমরা যদি কম পয়সা খরচ না করে কম বাজেটের মধ্যে যদি একটু ঘরোয়া জিনিস দিয়ে আমরা যদি কাজ চালাতে চাই, তাহলে অবশ্যই এটা করতে পারি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ফার্স্ট টিপসে চলে যাই। তো ফার্স্ট টিপসে যেটা বলবো সেখানে হচ্ছে, এই যে চেয়ার আমাদের থাকে, তো ডাইনিং রুমের ডাইনিং টেবিলের চেয়ারই হোক বা যে কোনো ধরনের চেয়ারই হোক, তো চেয়ারগুলো এই যে এইগুলো দেয়ালের সাথে এরকমভাবে লেগে থাকে, তখন কি হয়, ধুলোবালি অনেক কিছু পড়ে, বা দেয়ালের সাথে হেলান দিতে গেলেও একটু অসুবিধা হয়। তো সব সময় তো এরকম গদি থাকে না। তো আমরা তখন যদি এইরকম একটা পিলো কভার নিয়ে যদি এটার গায়ে যদি পরিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের একটা সুন্দর কভার হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফাটা ফুটা এরকম বা ছেঁড়া ছেঁড়া এরকম পিলো কভার দিলে হবে না। একটু ভালো দেখে পিলো কভার দিতে হবে, যেটা অ্যাটলিস্ট অন্তত ফাটা হবে না। সে পুরনো হোক, পুরনো হলে অসুবিধে নেই, কিন্তু ফাটা হবে না। এই যে পরিয়ে দিয়েছি, এরকম সুন্দরভাবে আমরা পরিয়ে রাখতে পারি। ফাটা না হলেই হলো, পুরনো হলেই হলো, কিন্তু একটু যদি ভালো থাকে জিনিসটা, কারণ এটা চোখের সামনে সবসময় থাকবে, তো তা না হলে দেখতে জিনিসটা খারাপ লাগবে। দেখুন খুব সুন্দর কিন্তু এটা মানানসই হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু এতে কিন্তু ধুলোবালিও পড়বে না, একটা ঢাকার জিনিসও থাকবে। আর চেয়ারে তো এরকম ঢাকনা থাকে, তো কেন আমরা খুব দাম দিয়ে কি কেনার সবসময় খুব প্রয়োজন আছে? যদি আমরা কম বাজেটের মধ্যে এরকম সুন্দর করে একটা ঘরোয়া জিনিস করতে পারি, তাহলে মন্দ কি, তাই না? টিপস নাম্বার সেকেন্ডে চলে আসি। আমাদের এই পিলো কভারে যদি আমরা এই রকমভাবে একটা হ্যাঙ্গার যদি আমরা আটকে, হ্যাঁ, যদি এরকমভাবে হ্যাঙ্গিং করে রেখে দিই, এই যে এরকমভাবে যদি একটা হ্যাঙ্গিং করে রেখে দিই, দরকার হয় এখানে একটা ক্লিপ দিয়ে নেবেন, যদি সেরকম খুলে ঠুলে যায়, তাহলে এই রকমভাবে যদি আমরা হ্যাঙ্গিং করে রেখে দিই, তাহলে এর মধ্যে আমরা বিভিন্ন রকম যেগুলো মানে খুব দরকারি জামা কাপড় যেগুলো আমরা কাচবো, সেগুলো কিন্তু আমরা এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিতে পারি। ইনস্ট্যান্ট হয়তো কাচতে হলেও এটা লন্ড্রি বক্সের মতন, লন্ড্রি ব্যাগের মতন কাজ হয়ে যাবে। তাহলে কিন্তু এই টিপসটা কিন্তু ভীষণ একটা হেল্পফুল হলো। কম বাজেটের মধ্যে, একদমই লো বাজেটের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে এটা কিন্তু খুব ভালোই একটা হেল্পফুল টিপস হলো। হয় না, একদম নিত্য প্রয়োজনীয় টুকটাক জিনিস আমরা সবসময় হুটহাট করে এর মধ্যে রেখে দিলাম, বাথরুমের মধ্যে বা রান্নাঘরে যদি সাইডে কোথাও হয়, এরকম একটা জায়গায় আমরা রেখে দিলাম, এবার ফট করে ওখান থেকে নিয়ে আমরা কাচাকুচি করে নিলাম, মানে এটা ইনস্ট্যান্ট একটা ভীষণ ভালো কাজ দেয়। আমাদের যখন আমরা শপিং মল হোক বা কোনো মার্কেট থেকে হোক, যখন আমরা কেনাকাটা করি, তখন কিন্তু এরকম অনেক প্লাস্টিক ব্যাগ আমরা পাই। তো এগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে, আমরা যদি এই রকম একটা পিলো কভারের মধ্যে সব প্লাস্টিকগুলো ভাঁজ করে করে আমরা যদি এই পিলো কভারের মধ্যে জমিয়ে জমিয়ে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা মানে গোছানো থাকে জিনিসটা, অনেকটা কিন্তু আমাদের এক জায়গায় সেফ থাকে। হ্যাঁ, এবারে কোথায় এদিক ওদিক রাখবো, এই পিলো কভারের মধ্যে ঢুকিয়ে এক জায়গায় করে আমরা রেখে দিলাম, তাহলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু সেটা একটা গোছানো থাকে জিনিসটা। দেখবেন হুটহাট করে কাজের সময় প্লাস্টিক ব্যাগ লাগে, কোথায় খুঁজবো কোথায় খুঁজবো কোথায় রাখবো। তো এরকম যদি একটা পিলো কভারের মধ্যে রেখে দিই, জিনিসটা দেখতেও ভালো লাগে, আর একটা গোছানো হাতের কাছে জিনিসটা থাকে। নেক্সট টিপসে যাই। এর পরের টিপসে হলো, এই যে এই পিলো কভারের মধ্যে আমি কি করেছি, এই যে মশারিটা ভরে রেখেছি। এই যে মশারি আমি এই পিলো কভারের মধ্যে ভরে রেখেছি। এই যে দেখেছেন, এই যে খুব সুন্দর একটা আমার বালিশের মতন হয়ে গেছে।
একদম একটা বালিশের মতন হয়ে গেছে। এবারে এটাকে আপনি বিছানার উপরেও রাখতে পারেন, বক্স খাটের মধ্যেও ঢুকিয়ে রাখতে পারেন, বা কোনো আলাদা কোনো সাইডে কোথাও একটা রেখে দিলেন, সেটাও আপনি করতে পারেন। মোট কথা এটা কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, সুন্দর একটা বালিশের মতন হয়ে গেছে। দেখতে কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে, আর কিন্তু জিনিসটা খুব কাজের হয়েছে, খুব সেভ হয়েছে, খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে, তাই না? তো মশারিটা এমনি যদি আমরা গুছিয়ে টুছিয়ে রাখি তাহলে চোখের সামনে দেখতে লাগে কেমন একটা যেন লাগে। তো এরকমভাবে যদি একটুখানি একটা পিলো কভারের মধ্যে রাখি তাহলে কিন্তু জিনিসটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগে, অনেকটা গোছানো লাগে। এরকমভাবে কিন্তু আপনি অনেক কিছু রাখতে পারেন, একটা কম্বলও রাখতে পারেন, বা কাঁথা রাখতে পারেন, বা ছোটোখাটো যখন হালকা কিছু জিনিস থাকে আমাদের, হালকা শীতে বা একটু বর্ষার সময় গায়ে দিতে লাগে, তখন সেসব জিনিসগুলো আপনি ইনস্ট্যান্ট কিন্তু এরকম একটা পিলো কভারের মধ্যে রাখতে পারেন। তো আমি এটা নিয়ে এই বক্স খাটের মধ্যেই রেখে দিচ্ছি, যার যেরকম সুবিধা সেখানে রেখে দেবেন। তো কম্বলটা এমনি রেখে দিলে কি হয় যে একটা ধুলোবালি পড়ে, আমরা সেই অবস্থাতেই অনেক সময় ইউজ করে ফেলি। তো সেইটা আপনার হবে না, অনেকটা সেফ থাকবে, ভালো থাকবে। এই যে ফ্যান আমাদের 12 মাসই লাগে, 12 মাস লাগে ঠিক বলবো না, মানে শীতকালটা তো লাগেই না, আর গরমকালে যেহেতু ফ্যানটা একটু বেশিই চলে, তো ফলে এই যে ফ্যানের গায়ে কেমন একটা ধুলো জমে যায় এই যে। তো আমরা এইগুলো কোনো একটা কাপড় ঠাপড় কিছু একটা দিয়ে যদি পরিষ্কার করি, তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেতে পারে। হ্যাঁ, আর ডাইনিং রুমে যদি বিশেষ করে হয় তাহলে খাবার দাবারে পড়তে পারে, বা যাই হোক এদিক ওদিক বিছানা টিছানা সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার একটা ভয় থাকে, আর যেভাবেই আমরা পরিষ্কার করি না কেন। তো সেক্ষেত্রে যদি এরকম একটা পিলো কভার দিয়ে এই ব্লেডের মধ্যে যদি পিলো কভারটা ভরে দিই, ভরে তারপরে এরকম দু সাইড দিয়ে এরকম টেনে যদি ময়লাটা পরিষ্কার করে আনি, তাহলে কিন্তু দেখবেন ময়লাটা কিন্তু বাইরে পড়বে না। এই যে পিলো কভারের মধ্যে, এই পিলো কভারের মধ্যেই কিন্তু ময়লাটা পড়বে। এটা কিন্তু ভীষণ একটা হেল্পফুল টিপস, করে দেখবেন, ভীষণ উপকার পাবেন। এক একটা ব্লেড এই পিলো কভারের মধ্যে ভরে ফেলতে হবে, ভরে ফেলে এইখান থেকে এই রকমভাবে ধরে টেনে 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 এইভাবে বা ময়লাটাকে বার করে আনতে হবে। তখন কি হবে, এই পিলো কভারের মধ্যেই ময়লাটা পড়বে, এই মধ্যেই দেখবেন ময়লাটা পড়বে। 5 নম্বর টিপসে যাই, সেটা হচ্ছে এই যে আমাদের তো অনেক ক্যারি ব্যাগ আসে, বিভিন্ন শপিং মল হোক, মার্কেট হোক, যেখান থেকেই হোক। এবার এই ক্যারি ব্যাগটা যদি একটা পিলো কভারের মধ্যে আমরা ঢুকিয়ে এরপরে কী করবো, একটা রান্নাঘরের কাজ আছে বলছি। এই যে এই পিলো কভারের মধ্যে আমি এই প্লাস্টিকটা ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে নিলাম। এবারে এই প্লাস্টিকটা, এই দেখুন একটা বেশ বড় একটা প্লাস্টিক নিয়েছি, আর পিলো কভারটাও বেশ বড়। তো এই বড় প্লাস্টিকটা এটার মধ্যে ঢুকিয়ে দিলাম, এই যে একটা আওয়াজ হচ্ছে খচখচ করে। এবার এর উপরে জল পড়ুক যাই পড়ুক এর মধ্যেই থাকবে, এর থেকে বেরোবে না, চারিদিকে ছড়াবে ছিটাবে না। তো এটা নিয়ে গিয়ে রান্নাঘরে নিয়ে যাচ্ছি। এবারে রান্নাঘরে চলে এসেছি, তো রান্নাঘরে এই বাসন তো আমরা ধুয়ে এখানে রাখছি। তো যখন এটা যদি পেতে নিই, তাহলে নিচের এই যে স্ল্যাবটা রয়েছে, নিচের স্ল্যাবটা কিন্তু অনেকটা ভালো থাকে। এটা পেতে নিয়ে যদি বাসন টাসন ধুয়ে যদি এর উপরে রাখি, বা এই ঝুড়িটাও নিয়েও যদি এই ঝুড়িটা নিয়েও যদি এর উপরে রাখি, রেখে তারপরে যদি এই বাসনগুলোকে ধুয়ে ধুয়ে এর উপরে রাখি, তাহলে কিন্তু দেখবেন অনেকটা কিন্তু এই নিচের স্ল্যাবটা কিন্তু অনেকটা ভালো থাকে, চারিদিকে জল ছড়িয়ে ছিটিয়ে থাকে না। যেহেতু প্লাস্টিক আছে, সুতরাং এই জায়গাটুকুর মধ্যেই আপনার জলটা অ্যাবজর্ব করবে, এর মধ্যেই জলটা থাকবে। নিচের স্ল্যাবটা কিন্তু আপনার অনেকটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জলের একটা দাগ পড়ে যায়, সেটা কিন্তু হবে না। আপনি বাসনটা ধুয়ে এর উপরেও রাখতে পারেন, আবার এই ঝুড়িটাও এর উপরে রেখে আপনি বাসনগুলো ধুয়ে ধুয়ে এই ঝুড়ির ওপরে রেখে দিলেন। দুটো কাজই করা যায়, এটাও করা যায়, এটাও ডাইরেক্ট করা যায়। তো এইভাবে করলে কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গোছানো থাকে মানে কাজটা। এতে আপনার স্ল্যাবটা নোংরা হয় না, জলের দাগ পড়ে না, ছড়িয়ে ছিটিয়ে কাজ হয় না। টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওর এতটুকু কিছু অংশ যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন প্লিজ, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না। আসছি তাহলে, টাটা।